দুনিয়ার জীবনে যেভাবে আমি তুমি মুমিন থাকার কারণে আমি তোমার গুনাহগুলোকে ঢেকে রাখলাম, আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করলেন মুমিনদের বিষয়ে, কিয়ামতের ময়দানে মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথনের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু বলেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিবেন সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তার নিকটে ডাকবেন। যারা মুমিন থাকবে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ডাকবেন। নিকটে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা তাদেরকে সেই মুমিনদেরকে ডেকে রাখবেন, আবৃত করে রাখবেন। এরপর তিনি মুমিনদেরকে জিজ্ঞেস করবেন, এই গুনাহগুলোকে তুমি চিনো? এই অন্যায়গুলা কি তুমি চিনো? অর্থাৎ ওই ব্যক্তির আমলনামা তার সামনে পেশ করা হবে। পেশ করার পরে তাকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কি এই অন্যায়গুলা করছো? এই পাপগুলা কি তুমি করছো? তখন ওই ব্যক্তি বলবে যে, "না মাই রব, হ্যাঁ রব, এটা আমি করছি। এটা আমার অন্যায়।" অর্থাৎ মুমিন ব্যক্তি তখন তার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের স্বীকৃতি দেবে। আল্লাহর সামনে স্বীকার করবে, "হ্যাঁ, এটা আমার ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর জীবনের এই গুনাহগুলো ঠিক আছে আল্লাহ, এটা আমি করছি।" তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, যে ওই ব্যক্তি যখন স্বীকার করবেন, তখন ওই ব্যক্তি চিন্তা করবেন, নিজে, নিজে বলবেন, "আহাই! আমি মনে হয় শেষ। আমার জন্য মনে হয় ধ্বংস।" নিজে, নিজে চিন্তা করবেন, হয়তো আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। তখন সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, "হে আমার বান্দা, দুনিয়ার জীবনে আমি তোমার এই গুনাহগুলোকে ডেকে রেখেছিলাম। কারো সামনে আমি এই গুনাহগুলোকে প্রকাশ করি নাই। কখনো কোনো ব্যক্তিকে আমি তোমার এই গুনার কথা বলি নাই। দুনিয়ার জীবনে যেভাবে আমি তুমি মুমিন থাকার কারণে আমি তোমার গুনাহগুলোকে ঢেকে রাখলাম, আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে মাফ করে দিলাম।" সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তিকে, ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের কারণে, তার দয়ার কারণে ওই ব্যক্তিটাকে মাফ করে দিবেন এবং তার আমলনামা, তার নেক আমল তার কাছে পেশ করা হবে। পরবর্তীতে ওই নেক আমল পেয়ে ওই ব্যক্তি জান্নাতের দিকে রওনা করবে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে যে মুমিন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়ার একটি কথোপকথন। অর্থাৎ মুমিন ব্যক্তির উপর যদি আল্লাহ যদি দয়া না করেন তাহলে ওই মুমিন ব্যক্তি কখনো রেহাই পেতে পারবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব দুনিয়ার জীবনে আমরা যেভাবে আল্লাহকে ভয় করি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের রব আল্লাহকে ভয় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস গভীরভাবে বুঝার আমল করার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।